সিরিয়ার আয়ন ইসা সহ বেশ কিছু শহরে এসটিএফ এর তৈরি করা টানেল নেটওয়ার্ক খুঁজে পেয়েছে সরকারি বাহিনী। অভিযোগ, সরকারি বাহিনীকে দমাতে এই টানেল ব্যবহার করত এসটিএফ যোদ্ধারা। রাখা হতো অস্ত্রের মজুদ। বসবাসের জন্য ছিল বেশ কিছু গোপন কক্ষ। সিরীয় বাহিনীর দাবি, পালিয়ে যাওয়া বাসিন্দাদের বাড়িঘর আর পরিত্যক্ত হাসপাতালের মতো স্থাপনাকেই বেছে নেওয়া হতো সুড়ঙ্গ তৈরির ঘাঁটি হিসেবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আপাত দৃষ্টিতে এটিকে নিতান্তই সাধারণ একটি বাড়ি ভেবে ভুল করবে বেশিরভাগ মানুষ। তবে এরই নিচে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে বিশাল টানেল নেটওয়ার্ক। সিরিয়ার সরকারি বাহিনীকে প্রতিহত করতে এই বিশাল সুড়ঙ্গের জাল তৈরি করেছিল কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী। সম্প্রতি গোষ্ঠীটির নিয়ন্ত্রণাধীন কয়েকটি অঞ্চল দখলে নেওয়ার পর এগুলোর হদিস পায় সরকারি বাহিনীর সদস্যরা। এসব সুড়ঙ্গের গোপন কক্ষে রীতিমতো বসবাস করতেন এসডিএফ যোদ্ধারা। মজুত করে রাখা হতো বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ। মাটির নিচে এসব সুড়ঙ্গে প্রয়োজনীয় সকল কিছুই আছে। এখানে তারা বাস করত। তাদের বইপত্র ঘেঁটে আপনি তাদের মতাদর্শের বিষয়েও ধারণা পাবেন। সরকারি বাহিনীকে এসব সুড়ঙ্গ খুঁজে পেতে সাহায্য করছে স্থানীয়রাও। কোনো বাসিন্দার অভিযোগ, তাদের অনুপস্থিতিতে বাড়ির মেঝে খনন করে এই টানেল বানিয়েছে এসডিএফ। 2021 সালে আমি লেবানন থেকে দেশে ফিরি। এসে আমার ভাইয়ের বাড়িতে এই সুড়ঙ্গের সন্ধান পাই। আমার ভাইও বিদেশে থাকে, খুব দ্রুতই ফিরবে সে। গেল 3 সপ্তাহে সরকারি বাহিনী ও এসডিএফ এর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে নিয়ন্ত্রণে থাকা বড় একটি এলাকার দখল হারিয়েছে এসডিএফ। উত্তেজনা কমাতে কয়েকবার যুদ্ধবিরতি চুক্তি সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উভয় পক্ষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।